হ্যালো ভিউয়ার্স, আমি রাজশেখর ইডুবাস থেকে আবার আপনাদের একটি সাকসেসের গল্প নিয়ে এসেছি। এবারের যে সাকসেসটা এটা শুধু স্টুডেন্ট ভিসা না, এটা আমাদের ওয়ার্ক ভিসার একটি সাকসেস। আমাদের দাদা পুনিন্দু বিকাশ রয়, উনি অ্যাক্রিডিটেড এমপ্লয়ের ওয়ার্ক ভিসা পেয়েছে নিউজিল্যান্ডে। আমি ফার্স্টে দাদার ভিসাটা দিচ্ছি। দাদার ওয়াইফ স্পাউস অর্পিতা রয়, দিদি আমাদের পেয়েছে হচ্ছে সেম ডিপেন্ডেন্ট স্পাউস ওয়ার্ক ভিসা, এটা দিদির ভিসা। আমাদের দাদার মেয়ে বেবি পুষ্পান্তি রয় অদিতি, এটা হচ্ছে আমাদের অদিতি ভিসা। ওকে ওকে। আর দাদার ছেলে পার্থিব আতিন রয়, ও আজকে আসতে পারেনি, বাট এটা হচ্ছে দাদার ছেলের ভিসা। এটা হ্যান্ড ওভার করলাম দিদির কাছে। আমরা প্রথমে হচ্ছে দাদাদের সাকসেসের জন্য কেক কেটে শুরু করব আমাদের ইন্টারভিউটা। তারপরে আমরা শুনবো দাদাদের সাকসেস এবং ইডুবাসের সাথে জার্নি কেমন ছিল এবং ওভারঅল সবকিছু নিয়ে আমরা দাদাদের সাথে শুনবো। এখন আমরা দাদাদের থেকে শুনবো দাদার জার্নিটা কেমন ছিল এবং দাদাদের কালকে ফ্লাইট, কালকে তাদের হচ্ছে ফ্লাইট 1:30টার দিকে। তো আমাদের খুবই শর্ট টাইম হাতে, আজকে খুবই শর্টলি তাদেরকে ছেড়ে দিব। তো দাদার কাছ থেকে শুনবো আপনার অনুভূতি কিরকম, নিউজিল্যান্ডে যাচ্ছেন, বাংলাদেশে এত সাকসেসফুল একটা ক্যারিয়ার ছেড়ে নিউজিল্যান্ডে যাওয়ার রিজন এবং আপনার জার্নিটা কেমন ছিল আমাদের সাথে ইডুবাসের সাথে। Thank you, Rajbhai. First of all, thank you very, very much for your support and guidance. So, these are all because of you, because of Edubas. আমি প্রথমে বলি কেন যাচ্ছি। তো যাচ্ছি বেসিক্যালি কেরিয়ারের একটা জায়গায় তো এসেছিলাম অনেক চেষ্টা করে। সো এখান থেকে আসলে একটু এক্সপ্লোর করতে যাচ্ছিলাম যে কি হয় নেক্সট। দেশে তো অনেক কিছু করলাম, চেষ্টা করেছি, দেশের বাইরে আসলে আর একটু এক্সপ্লোর করতে, একটা দেশের জবগুলো একটু বেশি এক্সপ্লোর করতে চাচ্ছিলাম আর কি, ফার্দার এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। সো ওই জায়গা থেকে বেসিক্যালি আপনার কাছে আসা। সো দেন আপনার গাইডেন্স এবং আপনি যেভাবে বলেছেন আমি ট্রাই করেছি ওইভাবে করার। ফাইনালি উই গট দ্য ভিসা। তো কালকে আমাদের ফ্লাইট, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি এবং এডুবাস সম্পর্কে যদি বলতে হয়, নো ডাউট আপনার ট্রেমেন্ডাস সাপোর্ট আমরা পেয়েছি আপনার কাছ থেকে এবং এডুবাসের কাছ থেকে। শুধু ভিসা পর্যন্ত না, ভিসার পরেও যে আরেকটা চ্যালেঞ্জ থাকে। আমি অকল্যান্ডে যাচ্ছি, তো অকল্যান্ডে ওইখানে কোথায় থাকবো, আমি এয়ারপোর্টে নামার পরে আসলে কি হবে, সো অনেক কিছু নিয়ে টেনশনই ছিলাম। সো আপনি ওই টেনশনগুলো সব কিছুই সেটেল করেছেন। সো আপনার আফটার ভিসা যে সার্ভিসটা, আমি বলবো যে ওইটা আসলে আরো বেশি আমাদের কাজে এসেছে। সো থ্যাংকস এগেইন ফর ইউর সাপোর্ট। আর আমি আই উইশ অল দ্য ভেরি সাকসেস অফ এডুবাস। আপনারা আমার জন্য, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এডুবাস আরো সামনের দিকে এগিয়ে যাবে, আমি এই প্রত্যাশা রাখছি। তো ছোট কয়েকটা কোশ্চেন করি, আপনাদের যে ফুল ফ্যামিলি ভিসা কতদিনের জন্য পেয়েছে, কতদিনের মেয়াদে? আমাদের ভিসাটা 5 ইয়ার্সের 60 মান্থের ভিসা, মাল্টিপল এন্ট্রি ভিসা। এখন আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন, আপনার সেম মানে কোম্পানি পোস্টটা কি আপনার? আমি যাচ্ছি বাই ডেজিগনেশন রিটেল ম্যানেজার হিসেবে। হোপফুলি আমি যে প্রফেশনে ছিলাম ওই প্রফেশনের যে এক্সপিরিয়েন্সটা, আমি কোয়াইট শিওর যে আমি ওইখানে যে আমার এই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগাতে পারবো। দিদিকে একটু জিজ্ঞেস করি, দিদির কেমন লাগতেছে আমাদের এই ভিসা পাওয়ার পরে, এই ভিসার সাকসেসের? ডেফিনেটলি অন্যরকম একটা অনুভূতি, কারণ এটা আমার মনে হয়েছে আমার ড্রিমটা অ্যাকচুয়ালি রাজদাদার কারণে মানে সত্যি হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি মানে আমরা যারা পড়াশোনা করি মানে আমাদের এরকম টার্গেট থাকে বাইরে যাবো ফ্যামিলির সময়। তো এটা আমি আসলে অনেকদিন ধরেই আমার এরকম একটা ইচ্ছা পোষণ করে যাচ্ছিলাম, বাট আমি আসলে রাইট ওয়ে পাচ্ছিলাম। তো আমি ডেফিনেটলি রাজদার এখানে এসে একদম রাইট ওয়েতে সঠিক টাইমে সঠিকভাবে এটা পেয়েছি। তো এটা আসলে রাজদাকে বারবার থ্যাংক ইউ বলে ছোট করবো না, কারণ আমাদের লাইফে এত বড় একটা চেঞ্জ ডেফিনেটলি ভালোর জন্যই করেছি। তো এটা পুরাটাই সাফল্য মানে আমি তাকেই দিতে চাই, অর্গানাইজেশনকে দিতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কংগ্রেচুলেশন। আমরা চাই আপনাদের খুবই সুন্দর একটা জার্নি হোক নিউজিল্যান্ডে, এবং এটা ফিউচারে আমাদের অন্যান্য ক্লায়েন্টেরও সাহায্য করবে এবং আপনারা যে যাচ্ছেন
এটা আমাদের অনেক বড় একটা পাওয়া, আপনাদের ফুল ফ্যামিলি সহ যাচ্ছেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক